হ্যালো ভিউয়ার্স, আজকে ঝটপট রান্না করে দেখাবো মুরগির মাংস। তো আলু কেটে নিয়ে নিলাম, সাথে মুরগির মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তেজপাতা ছিঁড়ে 2টা নিয়ে নিলাম, লং, এলাচি, দারচিনি, কালো গোলমরিচ, তেজপাতা আর পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। পরিমাণ মতো তেল দিয়ে নিলাম 3 টেবিল চামচ। এখন ভালোভাবে সবগুলা ভেজে আমি এখানে মুরগির মাংস দিয়ে দিলাম। মুরগির মাংসটা একটু ভেজে নিব, তারপরে আলু দিয়ে দিব। তো মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে, এখন আলু দিয়ে দিলাম। আলুটাও হালকা একটু ভেজে নিচ্ছি। তো এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা আর পেঁয়াজ বাটা একসাথে মিক্সড ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও নেড়েচেড়ে 2-3 মিনিটের মতো ভালোভাবে একটু কষানো হয়ে গেলে এখন 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে। তো এইভাবেই আমি ফাঁকে ফাঁকে একদম নাড়া দিয়ে দিয়েছি। তো আবারও পানি দিয়ে আবারও ঢেকে দিব। তো ঝুলটা যেরকম রাখবেন এরকমই ঝুলটা দিবেন। তো আমার তরকারিটা কিন্তু একদম রেডি। এখন ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার মুরগির মাংস একদম রেডি। তো এইভাবে ঝটপট আপনারাও রান্না করে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।